আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজ আপনাদেরকে কোরআন সম্পর্কিত এমন 5টি প্রশ্নের উত্তর সম্বন্ধে জানাবো যা প্রতিটি মুসলমানেরই জানা উচিত। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল। প্রথম প্রশ্ন, আল কোরআন সর্বপ্রথম কোন ভাষায় অনুবাদ করা হয়? কোরআনের প্রথম অনুবাদ করেন সালমান ফার্সি, যিনি 7ম শতকের প্রথম দিকে সূরা আল ফাতিহাকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, কোরআন সর্বপ্রথম বাংলা ভাষায় কে অনুবাদ করেন? ধর্মবেত্তা, অনুবাদক ও বহুভাষিক ভাই গিরিশচন্দ্র সেন নামেই তিনি বেশি পরিচিতি পেয়েছেন এবং মৌলভী উপাধিও পেয়েছেন। বাংলা ভাষাভাষী জনসাধারণের নিকট প্রথম বাংলা ভাষায় পূর্ণাঙ্গ কোরআন প্রকাশের কর্তৃত্ব তাকেই দেওয়া হয়। তৃতীয় প্রশ্ন, কোরআন সর্বমোট কয়টি ভাষায় অনুবাদ করা হয়েছে? প্রায় 1 বিলিয়ন মুসলমানের পবিত্র গ্রন্থ কোরআনের অনুবাদ বিশ্বব্যাপী প্রায় সমস্ত ভাষাই পাওয়া যায়। নির্বাচিত আয়াতসমূহের অনুবাদ পাওয়া যায় 114টি ভাষায়, আর সম্পূর্ণ কোরআনের অনুবাদ পাওয়া যায় 50টি ভাষায়। পবিত্র কোরআনের ভাষ্যমতে এই হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। চতুর্থ প্রশ্ন, কোরআনের অপর নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অবতীর্ণ হওয়া কোরআনকে আল্লাহ তাআলা বিভিন্ন নামে ভূষিত করেছেন। ইমাম ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তার পবিত্র তাফসির গ্রন্থে লিখেছেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে 4টি নামে উল্লেখ করেছেন, আর সেগুলি হল আল কোরআন, আল ফুরকান, আল কিতাব ও আল জিকির। সর্বশেষ এবং পঞ্চম প্রশ্নটি হল, কোরআন শরীফের অর্থ কি? কোরআন শব্দের উৎপত্তি কারুন নামক শব্দ থেকে, যার অর্থ হল পাঠিত, যা অধিক পরিমাণে পাঠ করা হয়। অন্য অর্থ মিলিত। সারা বিশ্বের মুসলমানগণ কোরআন অধিক পরিমাণে পাঠ করেন, তাই এর নামের অর্থ হল পাঠিত। কোরআনে আল্লাহ তাআলা জ্ঞান এবং বিজ্ঞানের যাবতীয় বিষয় একত্রিত করেছেন, তাই এর নামের অন্য অর্থ হল মিলিত। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন এবং সকলের মাঝে পৌঁছে দিন।